এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দুটি প্রতিবেদন দেখলাম এবং দুটি প্রতিবেদনের মধ্যে আমরা যে বিষয়টি দেখলাম যে নির্বাচন অর্থবহ ও নিরপেক্ষ করতে এখনই যেই সরকার আছে, ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার যেই ভূমিকায় থাকে সেই ভূমিকায় যেতে হবে। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিনজন নেতা অর্থাৎ তিনি সহ বিএনপির স্থায়ী কমিটির অপর দুজন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন এবং সে বৈঠকে কিন্তু যে সরকারেরও প্রধান উপদেষ্টা ছাড়াও সরকারের তিন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন। তো এই যে ঘণ্টাব্যাপী যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু বিষয়াশয় নিয়ে তারা কথাবার্তা বলেছেন। তারপরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে যখন ব্রিফ করেন সেখানে তিনি যে কথাটি যে বিষয়াশয়গুলো উল্লেখ করেছেন সেখানে কিন্তু যে বিএনপির পক্ষ থেকে যে একগুচ্ছ যে দাবিনামা তারা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছিলেন সেটি গণমাধ্যমকে ব্রিফ করেছেন এবং সেখানে তিনি যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন সেটা হলো যে আসছে যে নির্বাচন যেটি আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে সেই নির্বাচন যেন অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় সে বিষয়টিতে তারা তাগিদ দিয়েছেন এবং সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে নেওয়ার পরামর্শ দিয়েছেন, অর্থাৎ যেন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় সরকার এখন থেকেই যায় সে বিষয়টির উপর জোর দিয়েছে বিএনপির প্রতিনিধি দল এবং একই সঙ্গে যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থাকে তাদেরকে অপসারণ করার দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। যদিও গণমাধ্যমের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো নামের কথা বলা হয়েছিল কিনা সেটি জানতে চাওয়া হয়েছিল, কিন্তু বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি গণমাধ্যমের কাছে কোনো নাম আসলে যে উল্লেখ করেননি। অন্যদিকে তারা আরও কিছু দাবিনামা তুলে ধরেছেন, বিশেষ করে যে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার উপর কিন্তু বিএনপি বেশ গুরুত্ব দিয়েছে এবং সেই জায়গায় সচিবালয় ও জেলা প্রশাসন থেকে চিহ্নিত ফ্যাসিস্ট দূষরদের সরিয়ে প্রশাসনের নিরপেক্ষ কর্মকর্তা পদায়নের জন্য তারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং একই সঙ্গে যে পুলিশে নতুন নিয়োগ কিংবা পদোন্নতির ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। অন্যদিকে বিচার বিভাগ থেকে যেন দোষরদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নেওয়া হয় সে কথাটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অর্থাৎ প্রশাসন, বিচার বিভাগ কিংবা পুলিশ সব জায়গাতেই নিরপেক্ষ লোকজনের পদায়ন করা অর্থাৎ নিরপেক্ষতা বজায় রাখা, সরকারের নিরপেক্ষতা বজায় রাখে এই বিষয়গুলো কিন্তু যে বিএনপির পক্ষ থেকে আজকের বৈঠকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। রবিন, তার মানে কি বিএনপি মনে করছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় নেই, কোনো দলকে বেশি পক্ষপাতমূলক আচরণ করছে? সে বিষয়টি অবশ্য বিএনপির পক্ষ থেকে আজকের যে বক্তব্য সেখানে এরকম কোনো কথা বা এই ধরনের কোনো অভিযোগ করা হয়নি, বরং আপনি যে বিষয়টি দেখবেন যে সরকারের মধ্যে যে দলীয় লোকের কথা বলা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু যদিও অতীতে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে দুজন ছাত্র উপদেষ্টা এবং অন্যদিকে আরেকজন উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে সরানোর বিষয়ে একাধিকবার দাবি জানানো হয়েছিল, কিন্তু আজকের বৈঠক শেষে বিএনপি মহাসচিব যে ব্রিফটি করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যদি সরকারের মধ্যে দলীয় কোনো লোক থেকে থাকে তাহলে তাদেরকে অপসারণ করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটি হচ্ছে বিএনপি একভাবে বলছে যে নির্বাচনের দিনই আসলে গণভোট অনুষ্ঠিত হোক জুলাই সনদের জন্য এবং জামাত সহ আরও যে 7টি ইসলামিক দল রয়েছে তারা আসলে চেয়েছে যে নভেম্বরে গণভোটের আয়োজন করা হোক। না, সে বিষয়টি নিয়ে কিন্তু আজকে বিএনপির বেশ কয়েকজন নেতা তারা কিন্তু যে কথাবার্তা বলেছেন এবং তারা সেই ইস্যুতে প্রতিক্রিয়া দিয়েছেন। আমানুল্লাহ আমান কথা বলেছেন, রুহুল কবির রিজভী কথা বলেছেন এবং সেই জায়গায় তাদের কথাবার্তায় যে বিষয়টি এসেছে সেটি অনেকে যে নভেম্বরে গণভোটের দাবি করেছেন সেটিকে মামাবাড়ির আবদারের মতন এটির সঙ্গে কিন্তু যে তারা তুলনা করেছেন এবং একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে একই দিনে যদি নির্বাচন ও গণভোট হয় তাহলে সেটি জনগণের জন্য সুবিধাজনক হবে এবং অন্যদিকে সময় সাশ্রয়ী হবে, ব্যয় সাশ্রয়ী হবে। যদি ভিন্ন ভিন্ন সময়ে যদি করা হয়, যদি নভেম্বরে গণভোট করা হয়, অন্যদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা হয় তাহলে একটি যে সময়ের যে বিষয় রয়েছে সেটি একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে এবং ব্যয় বেড়ে যাবে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতারা আজকে বলেছেন। এবং অন্যদিকে তারাও যে কথাটি বলছেন যে পিআর পদ্ধতির নাম করে কেউ কেউ নির্বাচন ভণ্ডলের চেষ্টা করছে, নানাভাবে এখনও ষড়যন্ত্র চলছে। তো সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিএনপি নেতাদের পক্ষ থেকে। এবং অন্যদিকে তারা যে কথাটি বলছেন যে যারা নির্বাচন রুখতে চাইবে কিংবা ভণ্ডল করতে চাইবে তাদেরকে জনগণই রুখে দিবে।
তো এই ছিল আজকের মতো রাজনৈতিক যে ঐক্য থাকার কথাটা, এখন কি অনৈক্যটা আরেকটু বাড়লো কিনা? সেটির বিষয় আসে কিন্তু যে গতকালকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা উঠে এসেছিল, সেটিকে তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি সেটি বলেছিলেন যে এটি আসলে যে হতাশাজনক। জি, রবিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।